বন্ধুরা মনিটাইজেশনে কিন্তু বড় আপডেট চলে এসেছে। এখন কিন্তু আর লাগবে না 1000 সাবস্ক্রাইবার অথবা 4000 ঘন্টা ওয়াচ টাইম। ইউটিউব নিয়ে এলো দারুণ আপডেট। তো এই যে আপডেটটা কাদের কাদের জন্য নিয়ে এসেছে এবং কোন কোন চ্যানেল এলিজিবল হবে, কি ক্রাইটেরিয়া আছে মনিটাইজ করার জন্য, আজকে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ A to Z বলবো। এবং তোমাদের মনে একটা প্রশ্ন থাকে তোমাদের চ্যানেলে কখন ফুল মনিটাইজ করা উচিত, কখন হাফ মনিটাইজ করা উচিত, হাফ মনিটাইজ করলে তোমাদের চ্যানেলে কি ক্ষতি হবে এবং হাফ মনিটাইজ করলে তোমরা কি কি বেনিফিট পাবে, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, তোমাদের চ্যানেলে টেকনিক্যাল কোনো প্রবলেম নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার স্টুডিওতে আসতে পারছো না, আমার সাথে দেখা করতে আসতে পারছো না, তোমাদের চ্যানেলের টেকনিক্যাল সমস্যা তোমরা অনলাইনে সলভ করতে পারো, শুধুমাত্র আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, অবশ্যই আমি তোমাদের রেসপন্স করবো। আর হ্যাঁ, তোমরা যারা ভিডিওর মাধ্যমে চ্যানেল চেক করাতে চাও, চেকিং টেক নামে আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি আমরা, সেখানে তোমরা ভিডিওর মাধ্যমে চ্যানেল চেক করাতে পারবে। তার জন্য তোমাদেরকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। এই ভিডিওর মধ্যে 5টা কোড যাবে, সেই 5টা কোড এই ভিডিওরই কমেন্ট সেকশনে তোমাদের লিখতে হবে। যে প্রথম 5জন প্রথম কমেন্টটা লিখবে সেই প্রথম 5জনই উইনার হবে। এবং পরের দিনে তোমরা কিন্তু চেকিং টেক চ্যানেলে ভিডিও তোমাদের দেখতে পাবে, তোমাদের চ্যানেল চেক হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? তো তার জন্য তোমাদেরকে চেকিং টেক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই ভিডিওটা পুরো দেখতে হবে কোড লেখার জন্য। তো চলো সবার প্রথম বলি, ইউটিউবে আর কিন্তু লাগছে না 1000 সাবস্ক্রাইবার অথবা 4000 ঘন্টা ওয়াচ টাইম। তাহলে এখন কিভাবে তোমরা চ্যানেল মনিটাইজ করবে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। দেখো বন্ধুরা, আমরা সকলেই জানি, এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি আর্ন অপশানে চলে যাচ্ছি, ঠিক আছে? এই আর্ন অপশানে ক্লিক করলে এইখানে তোমাদের একটা অপশান থাকবে যে 500টা সাবস্ক্রাইবার। এখানটা 500টা সাবস্ক্রাইবারের জায়গাটা চলে গেছে, কারণ আমার অলরেডি 1000+ সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার এই টেকমি2 চ্যানেলে। তো সেখানে দেখো এখানে লেখা আছে কি 3000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 3 মিলিয়ন ভিউজ। এই দুটো তোমরা যদি কমপ্লিট করো তোমাদের কিন্তু এই মেম্বারশিপ সুপার, ঠিক আছে, এটা অন হবে। আর কি অন হবে, এখানে শপিং অপশানটা অন হবে, ঠিক আছে? মেম্বারশিপ, সুপার আর শপিং, এই অপশান 3টে কিন্তু অন হবে তোমরা যদি তোমাদের চ্যানেলে হাফ মনিটাইজ করো। এইবার অনেকের অনেক ডাউট থাকে যে হাফ মনিটাইজ করলে আমাদের চ্যানেলে কি কোনো ক্ষতি হবে, বা হাফ মনিটাইজ করলে আমাদের চ্যানেলের জন্য কি কি বেনিফিট। দেখো বর্তমানে এখন কিন্তু প্রায় সকলেই লাইভ করে তোমাদের চ্যানেল মনিটাইজ করছো। যারা যারা লাইভ করে তোমাদের চ্যানেল মনিটাইজ করো তাদের কিন্তু বেনিফিট মেম্বারশিপ এবং সুপার থেকে। লাইভ করলে কিন্তু মানে আমাদের ইনকামটা কিন্তু সেখানে সুপার এবং মেম্বারশিপ থেকেই হয়। তো যারা যারা লাইভ করে চ্যানেল মনিটাইজ করেছো, সেখানে 3000 ঘন্টা ওয়াচ টাইম হলেই আমি রেকমেন্ড করবো তোমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই মনিটাইজ অন করে নেওয়া উচিত। এইবারে এখন প্রশ্ন, হাফ মনিটাইজ করার পরে আমরা কিভাবে ফুল মনিটাইজ করব এবং ফুল মনিটাইজ করলে আমাদের চ্যানেলের কিভাবে কি করতে হবে আজকে এই ভিডিওতে বলবো। তো যাই হোক, সবার প্রথম দেখো ফুল মনিটাইজেশনের জন্য আমাদের লাগে হচ্ছে, ইউটিউবের যে ক্রাইটেরিয়া আছে ফুল মনিটাইজেশনের জন্য আমাদের লাগে হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউজ। এখানেও আমার সাবস্ক্রাইবার লেখাটা শো হচ্ছে না, কারণ কি এখানে আমার অলরেডি 1000+ সাবস্ক্রাইবার হয়ে গেছে, যার জন্য এখানে সাবস্ক্রাইবার লেখাটা নিচেও শো হচ্ছে না। তো এইবারের প্রশ্ন হচ্ছে ফুল মনিটাইজ করলে আমরা কি করতে পারবো। ফুল মনিটাইজ করলে আমরা ওয়াচ পেজেস অ্যাড এবং শর্ট ফিড অ্যাড থেকে আমরা আর্নিং করতে পারবো। যেটা মানে হচ্ছে যে তোমাদের ভিডিও যখন তোমরা চালাও তখন দেখবে অ্যাড চলে, ঠিক আছে? এখনও যাদের ভিডিওতে 100টা ভিউজ হয়ে গেছে তাদেরও অ্যাড চলে, কিন্তু সেই ইনকামটা তোমরা পাও না। যখন মনিটাইজ হবে তখন যে অ্যাডটা চলবে সেই ইনকামটা তোমরা পাবে। তার জন্য কিন্তু তোমাদের 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা যাদের শর্ট ভিডিও চ্যানেল, যারা ভিডিওর মাধ্যমে ভিউজ কমপ্লিট করে মনিটাইজ অন করতে চাইছো, তাদের কিন্তু দরকার হচ্ছে লাস্ট 90 ডেজে 10 মিলিয়ন ভিউজ। এইবারে তোমাদের মনে একটাই এখন প্রশ্ন থাকে যে আমাদের এই যে ওয়াচ টাইম এটা কিভাবে কি কাউন্ট হয়। দেখো যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের কিন্তু শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না। যেটা ভিডিও, শর্ট ভিডিও যারা 15 সেকেন্ড 20 সেকেন্ড, তারপরে হচ্ছে শর্টে যে ভিডিওগুলো আপলোড হয় তাদের কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না। যারা লং ভিডিও করো অথবা লাইভ করো তাদেরই কিন্তু অ্যাকচুয়াল ওয়াচ টাইম কাউন্ট হয়। তাহলে লাইভ এবং লং ভিডিও যারা করছো তাদের ওয়াচ টাইমটা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। এইবারে তোমাদের একটা জিনিস দেখাই, আমার তো এটাতে শর্ট ভিডিও নেই, লং ভিডিওরই চ্যানেল আমার। তো অ্যানালিটিক্স অপশানে আমি ক্লিক করছি। অ্যানালিটিক্স অপশানে ক্লিক করার পরে আমার এখানে দেখো আমি এখানে ওয়াচ টাইমে যাচ্ছি, ঠিক আছে? এখানে আমি ওয়াচ টাইমে যাচ্ছি। এই ওয়াচ টাইমে ক্লিক করার পরে এখানে আমি 365 দিনে ক্লিক করব। 365 দিনে ক্লিক করার পরে এখানে দেখবে আমার 2604 ঘন্টা ওয়াচ টাইম দেখাচ্ছে, কিন্তু এখানে আর্ন অপশানে দেখো আমার দেখাচ্ছে মাত্র 2482 ঘন্টা। তাহলে আর বাকি ওয়াচ টাইমটা কোথায় গেল? এখানে তোমার সবার প্রথম তোমরা দেখতে পাবে এখানে কিন্তু লেখা আছে শোয়িং ডাটা অ্যাজ অফ ফেব্রুয়ারি 21, 2025, ঠিক আছে? তো এই যে এখানে যে ডাটাটা শো হচ্ছে সেটা ফেব্রুয়ারির 21 তারিখ পর্যন্ত শো হচ্ছে। আজকেরই কিন্তু
কিন্তু ফেব্রুয়ারি 26 তারিখ, তাহলে এখানে কিন্তু হোল্ড করে রাখা আছে 5 দিনের ডাটা, ঠিক আছে। 5 দিনের ওয়াচ টাইমটা কিন্তু এখনো আপডেট হয়নি তোমাদের। যদিও বা এখানে ধরো অ্যানালিটিক্স অপশানে তোমরা যখন ক্লিক করছো, এটা কিন্তু শুধুমাত্র আমি যাদের লং ভিডিও চ্যানেল তাদের জন্যই বলছি, শর্ট ভিডিওটা পরে আসছি। তো এখানে তোমরা যদি ক্লিক করো 365 দিনে, তাহলে তোমরা দেখতে পাবে এখানে যে ওয়াচ টাইমটা এটা আপডেট যদিও বা 4000 ঘন্টা হয়ে যায়, যতক্ষণ না এইখানটায় আপডেট হবে, যতক্ষণ না এইখানটা আপডেট হবে ততক্ষণ কিন্তু তোমরা এই অ্যাপ্লাই নাও অপশানটা এখানটায় শো হবে না। অ্যাপ্লাই নাও অপশানটা কিন্তু তোমাদের এখানে শো হবে না, তোমরা কিন্তু মনিটাইজেশন অন করতে পারবে না, ঠিক আছে। আশা করছি ক্লিয়ার করলাম। এইবারে প্রশ্ন যাদের শর্ট ভিডিও চ্যানেল, শর্ট ভিডিও চ্যানেলে শর্ট ভিডিও এবং লাইভ যারা করছো তারা লাইভের ওয়াচ টাইমটা কী করে বুঝবে, তারা সোজা কিন্তু এই আর্ন অপশানে চলে আসবে। এই আর্ন অপশানে এসে এইখানে যে পাবলিক ওয়াচ আওয়ার্স যেটা দেখাচ্ছে, পাবলিক ওয়াচ আওয়ার্স, এটাই কিন্তু তোমাদের একদম অরিজিনাল ওয়াচ টাইম। যেটা অ্যানালিটিক্স অপশানে দেখাচ্ছে, এইখানে যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে তোমরা দেখতে পাবে, এইখানে যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে তোমরা 365 দিনে ক্লিক করছো, তোমরা দেখছো যে 4000 ঘন্টার ওয়াচ টাইমের বেশি হয়ে গেছে, তাও তোমাদের চ্যানেলে আপডেট আসছে না, তাহলে ওখানে বুঝতে হবে তোমাদের শর্ট ভিডিও এবং লাইভ দুটো মিলিয়ে ওয়াচ টাইম কাউন্ট হয়েছে, সেটা কিন্তু অরিজিনাল পাবলিক ওয়াচ টাইম নয়। তোমাদের আর্ন অপশানে এসে কিন্তু অরিজিনাল পাবলিক ওয়াচ টাইমটা দেখতে পাবে, ঠিক আছে। তো তোমরা যারা যারা তোমাদের চ্যানেলে লাইভ করছো এবং লাইভ না করলেও তোমাদের 3000 ঘন্টা ওয়াচ টাইম যাদের কমপ্লিট হয়ে গেছে, তোমরা হাফ মনিটাইজ করতেই পারো, এতে কিন্তু চ্যানেলের কোনো ক্ষতি হবে না। এই চ্যানেলটাতেই আমি আর কয়েকদিনের মধ্যে এই চ্যানেলটা দেখো আমার অলরেডি আর 400 ঘন্টা ওয়াচ টাইম হলে আমার মনিটাইজ হয়ে যাবে, তো আমি এখানে হাফ মনিটাইজই করে নেবো, আমার কোনো সমস্যা নেই। হাফ মনিটাইজ করে আমি সেখানে তারপরে আবার ওয়েট করবো 1000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য, তারপরে আবার ফুল মনিটাইজ। এইবার হচ্ছে ফুল মনিটাইজ করতে কি আবার আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয় না, কিন্তু যখন তুমি হাফ মনিটাইজ করবে তখন যখন তুমি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করছো তখনই তোমার অলরেডি ওয়াচ পেজেস অ্যাড, শর্ট ফিড অ্যাড এইগুলো যখন টার্ন অন করবে তখন কিন্তু তোমাকে আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। তখন শুধুমাত্র তুমি এইগুলো তো অন করেই দিচ্ছ, তোমার অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, ইউটিউব রিভিউ করছে তোমার কোন ভিডিওতে বেশি ভিউজ এসছে, কোথা থেকে তুমি ওয়াচ টাইম কমপ্লিট করেছো, সেগুলো সব রিভিউ কমপ্লিট, একদম তোমার সাকসেসফুল। যখন তোমার ফুল মনিটাইজটা অন হবে, মানে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউজ, এই দুটোর মধ্যে যে কোনো একটা যখন তোমার কমপ্লিট হবে, তখন শুধুমাত্র এই জায়গাটা দেখাবে হচ্ছে আনলক বলে, তোমরা এখানটা দেখে নাও, এই জায়গাটা দেখাবে হচ্ছে আনলক বলে, ঠিক আছে। এই জায়গাটা আনলক বলে দেখালে তোমাদের এই ওয়াচ পেজেস একটা শর্ট ফিডারটাই এরকম জাস্ট ক্লিক করবে, তখন এইখানটায় লেখা আসবে হচ্ছে টার্ন অন বলে, ঠিক আছে। তো এইগুলো টার্ন অন করে দিলে তোমাদের ফুল মনিটাইজ চ্যানেলে একদম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। আর একটা যেটা তোমাদের সব থেকে মেন কোয়ারিজ থাকে, তোমাদের ওয়াচ টাইম অথবা সাবস্ক্রাইবার অথবা ভিউজ কেটে নেয়, সেটা কোথা থেকে কাটে? এই ড্যাশবোর্ড থেকে কাটে, ঠিক আছে। অনেকেই আমাকে প্রশ্ন করো এটা, তো এই ড্যাশবোর্ড থেকে যেটা কাটে সেটা কিন্তু লাস্ট 28 দিনের ডাটা শো হয়, এখান থেকে ভিউজ যেটা কাটছে, এখান থেকে যে ওয়াচ টাইমটা কাটছে, এখান থেকে কিন্তু অরিজিনাল ওটা দেখায় না। অ্যানালিটিক্স অপশনে গিয়ে ওখানে কিন্তু তোমরা পারফেক্ট ওয়াচ টাইমটা দেখতে পাবে, অথবা তোমরা এখানে ওয়াচ টাইমে ক্লিক করবে যাদের লং ভিডিও চ্যানেল, বারবার বলছি এটা কিন্তু খেয়াল রাখবে, যাদের লং ভিডিও চ্যানেল এখানটায় ক্লিক করবে, আবার ওয়াচ টাইমে ক্লিক করবে, 365 দিনে দেখবে, এইখানটায় কিন্তু তোমরা অরিজিনাল ওয়াচ টাইমটা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এইবার বলি পার ডে তোমাদের কত ঘন্টা করে ওয়াচ টাইম অ্যাড হচ্ছে, পার ডে কত সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে, সেটা তোমরা কি করে দেখবে? পার ডে তোমরা যদি দেখো এখানে দেখবে 7 দিনের ডাটাতে ক্লিক করবে, এই 7 ডেজে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে এইখানটা থেকে তোমরা দেখতে পাবে যে পার ডে তোমার কত ঘন্টা করে হচ্ছে। দেখো আমি ভিডিও এখন দিচ্ছি না, দুদিন আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আমি ভিডিও দিইনি, তার জন্য দেখো আমার গ্রাফটা একদম এখান থেকে নেমে এখানে চলে এসছে, বুঝতে পারছো? তো যাই হোক, এই দেখো এখান থেকে নেমে এখানে চলে এসেছে, আবার উঠেছে, আবার নেমেছে। তো দেখো একদিনে 67 ঘন্টা ওয়াচ টাইম হয়েছিল, আবার 18 ঘন্টা, আবার 38 ঘন্টা, আবার 25 ঘন্টা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে। এবার যদি সাবস্ক্রাইবার দেখো কোথা থেকে দেখবে, সেম অ্যানালিটিক্স অপশনে চলে যাবে, এইখানটা একটু ক্লিক করবে সাবস্ক্রাইবার, এখানে দেখো এই যে সাবস্ক্রাইবার লেখা আছে, তো এই 7 দিনে আবার ক্লিক করলাম, লাস্ট 7 দিনে আমার কত সাবস্ক্রাইবার হয়েছে, দেখো একদিনে 31টা, 5টা, 10টা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সাবস্ক্রাইবার এখান থেকে তোমরা দেখতে পাবে পার ডে কত সাবস্ক্রাইবার হয়েছে, পার ডে কত ওয়াচ টাইম হয়েছে, তো এইগুলো কিন্তু এই জায়গাটা থেকে তোমরা অ্যানালিটিক্স করতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যা আপডেট এসছে ইউটিউব জাস্ট তোমাদের বোঝাতে চাইছে যে তোমরা হাফ মনিটাইজেশনের বেনিফিট নাও। আরেকটা যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা বলতে ভুলে গেলাম, শপিং অপশানে যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম যেটা আছে, ওইটা কিন্তু তোমাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরেই তোমরা কিন্তু ওটার বেনিফিট নিতে পারবে। যাদের চ্যানেলে 1000-2000 সাবস্ক্রাইবার আছে বা 10,000-এর কম আছে, তারা কিন্তু ওটার বেনিফিট নিতে পারবে না, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।